সব শাড়ি ফাড়ি এখন ফেলে রাখো তো দেখি। তোমার মেজবতিরটা খেয়ে দে কাজ নেই, সাত সকালে কোথায় ঠাকুরদেবদের নাম করবে তা না, সাজগোজ নিয়ে বসে। তাও যদি জানতাম সাজলে একটু ভালো দেখ। এই ছোট বৌদি, এটা কিন্তু তোমার আগের কথা। পাড়ার সব মেয়ে বউরা আমায় বলেছে যে আমার 3 বৌদির মধ্যে মেজ বৌদি সবচেয়ে সুন্দর। সুন্দরী সাত সকালে আমার আর মুখ চুটিয়ে না। ঘুম থেকে উঠে মুখে একাদা রং মেখে রাখলে সবাইকেই আমার সুন্দর দেখায়। না না না, খোকনের দুধ গরম করতে যাও। ঘুম থেকে উঠেও দুধ না পেলে আবার কান্নাকাটি শুরু করবে। তা না এনে দিচ্ছি, কিন্তু তুমি একটু বোকা আছো। বোকা কেন? তুমি আমার বোকামি কি দেখলে? বোকামি মানে এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে তুমিও কোনো কাজ করো না, মেজ বৌদিও কোনো কাজ করে না, অথচ মেজ বৌদি সময়টা কেমন কাজে লাগিয়ে দেয়। কাজ কাজ মানে তো মুখে রং ভাষা। ওখানেই তো তুমি ভুল করো ছোট বৌদি। মেজ বৌদি সকালবেলা ঘুম থেকে উঠে থোড়াই মুখে রং লাগায়, মাখে অন্য জিনিস। অন্য জিনিস? তবে আর বলছি কি, তুমি আবার কাউকে বলবে না বলো। মেজ বৌদি আমাকে বারণ করে দিয়েছে, আমি যেন ছোট বৌদি আর বড় বৌদিকে কিচ্ছু না বলি। না না বলবো না, তুমি বলো। ঠিক তো। মেজ বৌদি গালে কি মাখে জানো? কি মাখে? দাঁড়াও, দরজাটা বন্ধ করে আসি। রোজ ঘুম থেকে উঠে মেজ বৌদি ঘরের দরজা বন্ধ করে কেন বসে থাকে জানো? কেন? এই আমি রোজ সকালবেলা মেজ বৌদিকে 100 গ্রাম মুসুরির ডালের সঙ্গে 2 আঁটি ধনেপাতা বেটে দিই, আর সেটা না মেজ বৌদি বেশ ভালো করে গালে মাখে, তারপর ফুসফুটে ফ্যান চালিয়ে ঘন্টা দেড়েক ধরে শুকোয়। আর সেই সময় মেজ বৌদি ঘাড় পর্যন্ত হেলায় না, আরে কথা পর্যন্ত বলে না, পাছে গালের চামড়া টান পড়ে যায়। ধনেপাতার মুসুর ডাল? হ্যাঁ গো, মেজ বৌদি যখন এ বাড়িতে প্রথম বউ এসেছিল কি খসখসাই না ছিল গাল দুখানা। তারপরে এই বছর দেড়েক ধরে মুসুরির ডাল আর ধনেপাতার কল্যাণে গাল দুখানা কি ফর্সা আর তেলতেলে হয়েছে। তোমার গাল দুখানা কিরম খসখসে। যাই বাবা, খবরের জন্য দুধটা গরম করে নিয়ে আসি। এই শোনো। হ্যাঁ, আমাকে একটু মুসুর ডাল আর ধনেপাতা বেটে এনে দেবে? মানে ছেলে দুধ গরম করবো, তোমার জন্য মুসুরির ডাল বাটবো, তারপর এটা কাচবো। এক হাতে কত কাজ করবো ছোট বৌদি। খোকনের দুধ না দিলেও চলবে, তুমি বরঞ্চ আমার জন্য একটু চুপি চুপি মুসুর ডালটা বেটে এনে দাও। ঠিক আছে, তা না হয় দেবো, কিন্তু ছেলে কাঁদলে তুমি সামলাবে। ঝুড়ি থেকে সব নামাচ্ছ কেন? কি খুঁজছো? কাল 3 আঁটি ধনেপাতা রেখেছিলাম পাতলা করে মুসুর ডাল রেঁধে খাবো বলে। 1 আঁটিও খাচ্ছি না, গেল কোথায় সব? সাত সকালে গালে সব কি ঘষছো? বলছি খোকন যে কাটছে শুনতে পাচ্ছ না? আরে কি বলতে চাইছো তুমি? কি সর্বনাশ, কথা বলতে পারছো না? কাল রাতে তো বেশ কথা বলতে পারছিলে, কি হলো আবার? বস বস দেখি। কোথায় অসুবিধা হচ্ছে? ডাক্তার ডাকবো? আরে কি অসুবিধা হচ্ছে বলবি কি? কি হয়েছে আমার যে ডাক্তার ডাকবে? যাও, বাচ্চাটা কাঁদছে, তাকে কি থামাও। তখন থেকে ইশারা করলাম, সেই আমাকে কথা বলিয়ে দিলে। কবে যে তোমার মাথায় বুদ্ধি হবে? আমাকে আবার নতুন করে শুরু করতে হবে। কি শুরু করবে? দেখছো না কি করছে? দেখছি তো সেই তখন থেকে। কি মাখছো সব গালে? আসতে বলো, তোমার মেজো বৌদি শুনে ফেললেই কি জানবে? ওর গালের রং ফর্সা আর তেল তেলে হওয়ার গোপন রহস্যটা আমি জেনে ফেলেছি। গোপন রহস্যটা তোমায় কে শিখিয়েছে শুনি? মিনু। আমি তখনই আজ করেছি, এটা তারই কম্য। তুমি যেন আবার মেজো বৌদিকে কিছু বলতে যেও না। লক্ষ্মীটি, ছেলেটাকে একটু সামলাও, আমি একটু গালে ভালো করে ঘষে নিই। এসো বাবু, এসো এসো। মিনু, এই মিনু। মিনুকে আবার ডাকছো কেন? হ্যাঁ, ও আয় আয় আয়। এই মিনু শোন, তুই ওকে বলেছিস ধনেপাতা আর মুসুর ডাল বাটা গালে মাখলে গালের রং ফর্সা হয়? তোর বৌদির জন্য তো জীবনে অনেক কিছুই করলাম, এবার দেখছি গামবুট পরে বনে বাজারে যেতে হবে। চল চল, তোকে দুধ খাই আনি। কেন বনে বাজারে যেতে হবে কেন? তোমার গালের যা রং, ওটা ফর্সা করা ধনেপাতার কাজ নয়, এর জন্য বিচুটি পাতা লাগবে। তা বিচুটি পাতা তো ধনেপাতার মতো বাজারে কিনতে পাওয়া যায় না। বিচুটি পাতা পেতে হলে আমাকে ওই বন বাজারে যেতে হবে। কাল থেকে ওই ধনেপাতার বদলে গালে বিচুটি পাতা ঘষো, তাহলে যদি কেলটে রংটা খুলে গিয়ে একটু ফর্সা রং বেরোয়। কি কি বললে তুমি?
লতা, ও লতামণি, এই যে লতামণি, কেমন আছো? ভোলাকে দেখতে পাচ্ছি না তো। ও এখনো কুস্তির আখড়া থেকে ফেরেনি। ভালো, খুব ভালো। শোনো, এই ভোলার জন্য আমি একটা ওষুধ এনেছি। এই নাম ডিস্কোভিটা। এই ওষুধটা খেলে যে কোনো পালোয়ান ওর সঙ্গে জিততে পারবে না। সত্যি বলছো? এটা খেলে চ্যাম্পিয়ন হয়ে যাবে? হ্যাঁ। এটা দাম কত? দাম? দাম তো অনেক। না না, তোকে কিছু দিতে হবে না। শোন, আজ রাতে এটা খাবি। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। আর দরজাটা খুলে রাখবি। কেন দরজা খোলা রাখবো কেন? আমি এসে দেখে যাব ওষুধটার ফল হয়েছে কিনা। হ্যাঁ, এখন চাইলো তুমনি। আচ্ছা। শোনো, দরজাটা খোলা রেখো, কেমন? दिल वही का रहा था, मैं तो रास्ते से जा रहा था, भेलाता কোথায় আমার বুলবুলি? এই তো আমি। এই তো আমার বুলবুলি, চুলবুলি 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 চুলবুলি। তুমি আমার লতা, তুমি আমার পাতা, আমার ছাতা। জানো, ওই আখড়ায় গিয়ে কুস্তি করে এলাম, দুজন পালোয়ানকে মেরে, পালোয়ানগুলোকে মেরে একেবারে ফেলে দিয়েছি। আমার ভীষণ খিদে পেয়েছে, দেখো দেখো, খুব খেতে পেয়েছে। যাও খাওয়া জোগাড়। আমি তোমার জন্য একটা নতুন খাবার তৈরি করে রেখেছি। নতুন খাবার? তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, যাও নতুন খাবার। কতদিন নতুন খাবার? করলার রস নয় তো? এটা কি? এই নাও ডিস্কোভিটা। এটা খেলে তোমাকে কোনো পালোয়ান হারাতে পারবে না। ডিস্কোভিটা? এই ডিস্কোভিটা খেয়ে আবার আমি মৃত্যুভিটা হয়ে যাবো না তো? ভীরু, কাপুরুষ, তোমার সাহস নেই? কে বলে আমি কাপুরুষ? দাও তোমার ডিস্কোভিটা, খেয়ে দেখি কেমন হয় আমার বুকের পাটা। ডিস্কোভিটা খাই? হ্যাঁ খাও। খেয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ। কে? দেখি তুমি?
ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, যাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, শান্ত, ছেড়ে দাও বলছি, যাও, যাও বলছি, চলে যাও। এই যে শুনছো, শুনতে পাচ্ছ? কে গো, শোনো না, শুনতে পাচ্ছ? আর শোনো, এদিকে বেরিয়ে এসো। ডাকাত নয়, পাশের বাড়ির রথিক আমার ইজ্জত নষ্ট করতে এসেছিল। ভালো তো করেছে। কি করেছে? আমি ছেড়ে গেছে ভূত, আর মোটা কামড় 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 করে চিমিয়ে খাবো। আমার অপরাধ কি ভূত বাবা? তুই লতার ইজ্জত নিতে গিয়েছিলি, তাই তোর মৃত্যু হবে। আমার আমার ক্ষমা করো ভূত বাবা, জীবনে পাপ কাজ কোনোদিন করবো না বাবা। না 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 না, তার শাস্তি তোকে পেতেই হবে। না না, ভেবেছি ঘুরে যা, ঘুরেছি কান্ধার কান ধরতে হবে? ধর, ধরছি। এবার নাচ, ধরতে নইলে মৃত্যু হবে যে। নাচ 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 মেরি বুলবুল, নাচ মেরি বুলবুল, এই নাচ মেরি বুলবুল, এই নাচ মেরি বুলবুল, এই নাচ নাচ থামাবি না, না না, নইলে মৃত্যু হবে যে। নাচ নাচ মেরি বুলবুল, এই নাচ। সাধু বাবা, খামোশ! ধ্যান ভঙ্গ করে দিলি। এ পর্যন্ত আমি 1000টা প্রেমের জোড়া লাগিয়েছি, যেমন ভাঙা প্রেম, ফাটা প্রেম, ঝুটা প্রেম, কত রকম যে প্রেম। ঠিক বলছেন সাধু বাবা, যা বলেছেন স্যার, শ্রীকৃষ্ণের অষ্টতারও সাথে নেন, আর প্রেমী 1000 রকম নাম। শোনো বৎসগণ, আমার একটা শর্ত আছে। কি শর্ত সাধু বাবা? আমার এই বশীকরণ তাবিজ যদি বাকিতে চেয়েছো, তাহলে কোনো অ্যাকশন নেই, যাকে বলে নো অ্যাকশন।
উরে বাবা, বাবা গো, বাবা, ও বাবা, বাবা গো, আমি যে ডবল অ্যাকশন কবর চাই বাবা। কে টাকা দেবে না দেবে আমি জানি না, তবে আমি তোমাকে নগদ টাকা দেব বাবা। ও বাবা, আমি একটা প্রেম করতে চাই বাবা। বাবা, তোমার ওই প্রেমে জোড়া লাগানো বন্ধ রেখে মা খেতে যেতে বলেছে। জিনিসটা তো মন্দ নয়, দেখতে যেন একেবারে রসে ভরা আঙুর ফল। তুই ভেতরে যা, তোর মাকে বল আমার একটু দেরি হবে, আজ ভক্তগণের খুব ভিড়। শোনো বৎস, তোমার পছন্দ করা মেয়েটির নাম ঠিকানা বলো, এমন তাবিজ দেবো তার শরীরে ছোঁয়া মাত্র সে তোমার জন্য পাগল হয়ে যাবে। নাম ঠিকানা কিছুই জানি না, এইমাত্র দেখলাম। তুমি আমাকে এমন একটা বশীকরণের তাবিজ দাও বাবা, যাকে আমার পছন্দ তার গায়ে ছোঁয়ালে যেন আমার হয়ে যায়। টাকা বেশি লাগবে। কত চাই? 500, 1000, 2000? আরে তুমি দেখছি আমার খাসা মক্কেল। দাও দাও, 2000 টাকা দাও, দাও। 2000 না? এই নিন আপনার 2000 টাকা। ওই সাবানটা দিয়ে গাটা পরিষ্কার করবেন। এই নিন আপনার এই 2000। ব্লেড এটা, ওই দাড়িটা কেটে ফেলবেন। এই হলো গিয়ে আপনার 2000 টাকা। জয় গুরু। কালী কালী মহাকালী কালীকে পাপনাশিনী ভাত্তমক্ষতা দেবী নারায়ণী নমস্তুতে। ওং বম শঙ্কর বম বং নং ওং নমো। যা, ডাইরেক্ট অ্যাকশন। যাকে তোর পছন্দ হবে সেই তোর হবে, কোনো শক্তি নেই তোর এই প্রেমকে ব্যর্থ করে দিতে পারে। বলছেন বাবা, আমার যাকে পছন্দ হবে। বাবা হঠাৎ কিরকম যে টেস্টটা পেলো, এটি জল খাবো? অবশ্যই অবশ্যই। মা সুন্দরী, আমার নতুন মক্কেলকে 1 গ্লাস জল দে তো মা। দিচ্ছি বাবা। যাও যাবো? যাও না, ভয় কি? যাই। আজি এসেছি, আজি এসেছি, এই নে। এসেছি মধু। এই নিন জল। নিন। তুমি না খুব সুন্দর। এই তাবিজটা আমি তোমায় পরিয়ে দিলাম। ওগো, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার জন্য যে এতদিন আমি ছটপট ছটপট করছিলাম। আমিও তোমায় প্রথম দেখা থেকে না কিরকম ঝটপট 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 করছিলাম। আমি তোমার জন্য বাঁচবো না গো, আজ তোমার সাথে চলে যাব। তুমি যে আমার পরাণের পরাণ, পাখির গান, তুমি যে আমার ভাদ্রমাসের নদীর পান। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। ওই দেখুন, আপনারই তাবিজ দিয়ে আপনার মেয়ের সঙ্গে প্রেম করছে। এই জন্যই মানুষ প্রেম করে বাবা। হারামজাদা, এত বড় সাহস! আমার তাবিজ দিয়ে আমার মেয়ের সঙ্গে প্রেম! দেখাচ্ছি মজা। তোমার বাবা আসছেন, চলো পালাই। ওরে পাষণ্ড নরধম, আমার কন্যার বাহু ছেড়ে দে। এমন নিষ্ঠুর আদেশ করবেন না শ্বশুর বাবা, আমার হৃদয়টা না চম করে বেরিয়ে আসবে। হ্যাঁ বাবা, আমার মজনু, আমি ওর লাইলা, ওকে ছাড়া যে আমি বাঁচবো না। বাবা আছে, বাবা আছে, ছেড়ে দাও। চলো মজনু।
চলো লাইলা, চলো। বিদায় শ্বশুর বাবা। হায় 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 রে, আমার একমাত্র মেয়ে আমাদের ছেড়ে চলে গেল। এই 2 নম্বর ব্যবসা আমি আর করব না। পরের জন্য গর্ত খুললে নিজেকেই সে গর্তে পড়তে হয়। এ সপ্তাহে কোনো সিনেমা দেখেছিস? দেখেছি, আমির খানের পিকে, দারুণ হয়েছে। তুই দেখেছিস? তুই দেখেছিস? আমিও দেখেছি, দারুণ হয়েছে। চ বরং এক। পুষ্প, একবার আমার ঘরে এসো তো। আজ একটা কিছু হবে মনে হচ্ছে। বসো। আচ্ছা পুষ্প, পশুপতি বাবু এখন কোথায়? তুমি কি কিছু জানো? না 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 ম্যাডাম, আমি ঠিক জানি না। আচ্ছা পুষ্প, ঠিক কতদিন হলো তুমি এই থানায় এসেছো? মানে আগে 1 বছর হলো। গুড। আচ্ছা পুষ্প, তুমি কি চাও না যে কিছু শয়তান পাপী লোক শাস্তি পাক? আমি খুব ভালো করেই জানি যে তুমি জানো যে পশুপতি বাবু ঠিক এখন কোথায় রয়েছেন। বলো পুষ্প, চুপ করে থেকো না। স্পিক আউট পুষ্প। আপনি কথা দিন ম্যাডাম, এ কথা কাউকে বলবেন না। তুমি নিশ্চিন্তে বলো পুষ্প, এটা কেউ জানবে না। ম্যাডাম, ও গেছে অর্পিতা ম্যাডামের স্বামীকে ভাত খাওয়াতে। কি বলছো তুমি? হ্যাঁ ম্যাডাম, একদিন দুপুরে কৃষ্ণমণ্ডল সোমা নামে একটা মেয়েকে খুন করে জঙ্গলে ফেলে দিতে যাচ্ছিল। আর ঠিক সেই সময়। ম্যাডাম আসবো? এসো। তুমি বাইরে গিয়ে বসো পুষ্প। যাও বসো। বেশ কিছুদিন আগে কেষ্টমণ্ডলের সোমা নামের একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। সেদিন দুপুরে। ঠিক আছে তো সব? অনেকদিন পর খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে, এত আনন্দ দিয়েছিস না। হ্যাঁ, কি বলবো। এই নে ধর, স্নো পাউডার, লিপস্টিক এগুলো কিনে নিস। বলি, তুমি কি আমাকে এটা ভিক্ষে দিচ্ছ? হ্যাঁ, আমার শরীরের একটা দাম আছে, বুঝলে? সে দাম যদি দিতে না পারো, এখানে আর আসতে হবে না, অন্য কোথাও যেও। মুখ সামলে কথা বল। এতদিন তো আমার টাকাতেই এই সুন্দর গদরটা রেখেছিস। বেশ করেছি, টাকা দিয়েছো, শরীর দিয়েছি, আমাকে কোনো উপকার করনি দিয়ে। কথা বাড়িও না, বেশি করে টাকা দাও। যদি না দিই কি করবি তুই? না দিয়ে শান্তিপুর ছেড়ে কোথায় যাবে? আর তারপরও যদি না দাও, তোমার যত 2 নম্বরই ব্যবসার কথা আছে আমি সব থানায় গিয়ে বলে দিয়ে তোমায় জেল খাটাবো। কি বললি? শালা 2 টাকার মাগি 6 টাকার মতো কথা বলছিস। আজ তোকে পার্মানেন্টাল ব্যবস্থা করে দেবো আমি। আমি আর রাহুল একটা নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরছিলাম। শালা খালি কেস্টের ওপরে রংবাজি হচ্ছে না। হ্যালো, এই লালটু, এই বাগানে আয়, তাড়াতাড়ি কাজ আছে, আয়, দেরি করিস না, তাড়াতাড়ি আয়। এ আপনি কি করলেন কেষ্টবাবু? কেউ যদি জানতে পারে এ কথা, তোকে গণধর্ষণ করে জঙ্গলের ওপাশে ফেলে দেবো। কোনো বাঞ্ছুত প্রতিবাদ করতে আসবে না, বুঝলি? তারপর কি করলে তুমি? করলে তুই শয়তানটা ম্যাডাম। তারপর আমার কাছে এসে বলল, আমি আমার পুরনো বউ নিয়ে শুই না, তুইও তোর পুরনো বর নিয়ে শুবি না। নতুন বরকে বিয়ে কর, ভালো করে বাচ্চা পয়দা কর, ভালো করে এনজয় কর। এই মালাকে নিয়ে যা, হুশ যা, আমি কিছু দেখিনি। না অর্পিতা, এই পোশাকটা পরে চোখের জল ফেলো না। আমি কথা দিচ্ছি, রাহুলকে তোমার কাছে ফিরিয়ে দেবই। ইটস মাই চ্যালেঞ্জ। এই যে আমার হবু বউ আসছে,
আজকে ফাংশন আছে জানো তো, ওই পাড়ায়। কি রে, এটা নিলি কেন? রাস্তার কুকুরগুলো পেছনে লাগলে পিটবো। ওই কুকুর তো দেখি না একটু, আজ দেখাবো। ময়না কাছে আয়না, ময়না ময়না আয়না আয়না, খাঁচা নিয়ে বসে আছি মেটাবো তোর ময়না আয়না। কিরে থামলি কেন? আয় ময়না আয়না রে, আয়না গো আয়না। কুকুরের ঘেউ ঘেউ শুনলে না? ধর তো। কই দেখি তোমার খাঁচাটা। খাঁচা? এই যে খাঁচা। খাঁচাটা তো চামড়ার চাদর দিয়ে ঢাকা আছে, চাদরটা সরাও দেখি খাঁচাটায় কতটা জায়গা আছে। এটা সরাবো কি করে? আমি সরিয়ে দিচ্ছি। ও সরাবে। এই এই ওই বাউলি, এই বাউলি আছে। আমার এই চাদরটা না বড্ড ভালো, তোমাকেই আমার জামাইবাবু বানাবো। সত্যি বলছিস? হ্যাঁ গো সত্যি। তবে তোমাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ কি কি? বল 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 বল। ময়নাদি না পেয়ারা খেতে খুব ভালোবাসে, তোমাকে না ময়নাদিকে পেয়ারা খাওয়াতে হবে, ডাসা ডাসা পেয়ারা। হ্যাঁ তোর জন্য এই এই এত পেয়ারা নিয়ে যাব। লক্ষ্মী ছেলে, মনটা ছেলে, শনটা ছেলে, চুনুন। এনেছো? হ্যাঁ। কেমন? চলে যাবে, তবে তেমন নয়। ময়নাকে ডাক, ওকে ঠোঁয়াটা দিয়ে যায়। ঠোঁয়াটা আমায় দিয়ে দাও, আমি দিয়ে দেবো। তুই দিবি? আমি ভাবছিলাম যে। কি ভাবছিলে? আমি ওর হাতে হাতে দিত। শোনো চাঁদুদা, আমি না সেদিন ভুল করে তোমায় পেয়ারার কথা বলেছিলাম। ময়নাদি বলেছে আম হলে খাবে, পাকা মিষ্টি আম, পেয়ারা খাবে না। পাকা আম? পাকা আম কোথায় পাবো? এটা তো আমের সিজনও নয়। যার জন্য ঘরে খাট বিছানা তৈরি করাচ্ছ, তার জন্য কয়েকটা আম আনতে পারবে না? তাহলে তো কলকাতায় যেতে হয়। কলকাতায় শুনেছি নিউ মার্কেটে আম পাওয়া যায়। তাহলে দেরি করছো কেন? কালই বেরিয়ে পড়ো। ময়নাদির লাল পাড় শাড়ি পরে তোমার হাত থেকে লাল টুকটুকে আম নেবে। কাল নয়, অত দেরি আমার সইবে না। আমি আজই কলকাতায় চলে যাচ্ছি। তুই ময়নাকে বলবি লাল পেড়ে শাড়ি পরে বসে থাকতে, বুঝেছিস? আমি যাচ্ছি। এই মরেছে। ও চাঁদুদা, ওগুলো দিয়ে যাও, দেখি যদি খায়। হ্যাঁ আমি তাহলে আসছি। আচ্ছা। দুর্গা দুর্গা।